আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি জেনে রাখো আমি আল্লাহ তাকে ওই কাজের জন্যই বানায় রাখছিলাম। কিন্তু এই দুঃসংবাদ শোনার পরে যখন বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যদিও আমাকে আমার কোনো কাজের জন্য বানাও নাই, তুমি যে তোমার কাজের জন্য বানায় রাখছো রে মালিক, এই জন্য তোমার দরবারে শুকর আলহামদুলিল্লাহ। আমার বান্দা তোমার সামনে শুকর গুজার করার কারণে দুইটা পুরস্কার তোমার সামনে আমি দিয়ে দিলাম। এক নাম্বার হলো যে প্যারালাইসিসের রোগী, তোমার চোখের সামনে আমি তার হাত পা ভালো করে দিলাম। দুই নাম্বার পুরস্কারটা হলো তারে তুমি জানিয়ে দাও তার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছিলাম, কিন্তু শুকর গুজার করার কারণে জাহান্নামী খাতা থেকে তার নাম কাইটা ক্যান্সেল কইরা রে মুসা এই মুহূর্তে আমার বান্দার নাম জান্নাতি খাতায় উঠাইয়া দিলাম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই সুব ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তুমি যদি চক্ষু পাওয়ার পরে মাওলার দরবারে বলো আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তুমি আমাকে দুইটা চক্ষু দিয়েছো, কানাও বানাও নাই, অন্ধও বানাও নাই, টেরাও বানাও নাই, মাওলা রে এই জন্য তোমার শুকর আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ওয়াদা হলো তুমি যখন চক্ষু পাওয়ার পরে শুকর গুজার করে বললে আলহামদুলিল্লাহ, জেনে রাখো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া কোনোদিন তোমার চক্ষু নষ্ট হবে না। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া তোমার চক্ষু কোনোদিন আমি আল্লাহ নষ্ট করব না। ফেরেশতা দিয়া আমি আল্লাহ তোমার দুইটা চক্ষুকে হেফাজত করব। মরণ পর্যন্ত তোমার জ্যোতিও কমবে না, সব দেখবে। তার কারণ হলো তুমি চক্ষু পাইয়া চোখের শুকর গুজার করছো। আমি আল্লাহর ওয়াদা হলো লা আযীদান্নাকুম, যে নিয়ামতের শুকর গুজার করবে এই নিয়ামতে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বাড়ায় দিব। তো তোমার বয়স বাড়বে, জ্যোতিও বাড়বে, চোখের জ্যোতি কোনোদিন কমবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই খাবার খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে, রুটি খাওয়ার পরে, পানি পান করার পরে আপনি লম্বা দোয়া পারেন না, পড়ার প্রয়োজন নয়, শুধু বললেন আলহামদুলিল্লাহ। মাওলা রে কত মানুষ আছে ঢাকা শহরের ভিতরে হাইওয়ে রোডের মধ্যে পড়ে রয়েছে, বাসাবাড়ি নাই, বাসস্থান নাই, ঘুমানোর জায়গা নাই, কোন জায়গায় খাবে খাবারও নাই, সারাদিন না খাওয়া উপবাস, ব্রিজের নিচে শুয়ে রয়েছি। আল্লাহ তুমি যে আমার 3 বেলা খাবার খাওয়াইতেছো, তোমার দরবারে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াদা হলো বান্দারে খাবার খাইয়া যখন শুকর গুজার করলে মরণ পর্যন্ত তোমার পানিরও অভাব পড়বে না, খাবারের অভাব পড়বে না। আমি আল্লাহ আসমান থেকে তোমার রিজিক অবশ্যই অবশ্যই বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে আপনারা বুঝেন যে মাওলার শুকর গুজার করলে মাওলা যে কত খুশি বান্দার প্রতি। এইটা বোঝানোর জন্য অনেক জায়গায় একটা ছোট্ট একটা ঘটনা আমি বলে থাকি। ঘটনাটা হইল হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের জমানার ঘটনা। মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলতেন কোন পাহাড়ে গিয়া? কোনো জবাব নাই। তোর বলে এটা কইলে কি কবির কোন হইব? আল্লাহ কথা বলতেন তুর পাহাড়ে গিয়া।
আপনারাও যদি কিছু বলেন, আমিও যদি কিছু বলি, দুইজনে মিল্লা কইলে যেমন সময়টা গেল না। আর সব দায়িত্ব যদি খেলে আমারে দেন, আপনারা চুপ করে বসে থাকেন, তাহলে সমস্যা না। তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে দেখা না না দেখা, আরো জোরে, না দেখা। আল্লাহ বলছেন লাং তারানি, পশ্চিম কালেও তুমি আমাকে দেখতে পারবে না। তাহলে এই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, কিভাবে বলতেন? তুর পাহাড়ের উপরে একটা বৃক্ষ ছিল, বিশাল বড় একটা গাছ ছিল। আমি যে এখন কথা বলতেছি, আমার আশেপাশে এই দিয়াবাড়ি 10 তলা 12 তলা 15 তলা বিল্ডিং আসেনি? আছে। আচ্ছা, প্রিয়াঙ্কা সিটি। এখন এই যে 10 তলা 20 তলা বিল্ডিং এ সাউন্ডটা গিয়া লাগতেছে, মাইকের আওয়াজ, ওখান থেকে বিল্ডিং থেকে আরেকটা প্রতিধ্বনি বলা হয় এটাকে, ফিরে আসতেছে। যেটা ফিরে আসতেছে এটা কয়েক সেকেন্ড পরে আসে, আর যেটা গিয়া বিল্ডিং এ লাগে এটা সেকেন্ড না, এটা ডাইরেক্ট গিয়া লাগে, ডাইরেক্ট বিল্ডিং এ যায়, বিল্ডিং থেকে কয়েক সেকেন্ড পরে আওয়াজটা বের হয়ে আসে, এটাকে বলা হয় প্রতিধ্বনি, ঠিক না? তো মুসা আলাইহিস সালাম যে কথা বলতেন, এটা ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ যে কথাটা বলতেন এইটা আইসা গাছের মধ্যে লাগতো, গাছের ভিতর থেকে প্রতিধ্বনি বের হইতো, ওই প্রতিধ্বনিটা হযরত মুসা কালিমুল্লাহ শুনতেন। বুঝাইতাম পারছি? তাও আল্লাহকে না দেখা। তো মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাচ্ছেন, যাবার সময় 3টা ব্যক্তির সাথে সাক্ষাৎ। প্রথম হলো একটা ধনী ব্যক্তি। মুসা পয়গম্বরের সামনে গিয়ে সালাম দিছেন, হুজুর আপনি মুসা নবী না? কই যাইতাছেন? কই যাইতাছি তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলবেন? কহ। তো কথা বললে আমার কথা কিছু বইলেন, তো তোমার কি কথা বলো? আমার কথা হইলো আমি কাপড়ের ব্যবসা করি, একটা দোকান আছে, এই দোকানদারি করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত টাকার মালিক বানাইছেন, এত অর্থ সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, আমার যে কত টাকা জমা আছে এটা গুইনা আমি শেষ করতে পারবো না, গুনতে গেলেই খালি ফেস লাগে। এখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কিছু কমায়া দেয়। মুসা আলাইহিস সালাম কইতেছে, জীবনে তো কত মানুষ দেখছি, কত জাতের মানুষ দেখলাম, কিন্তু তোর মতন এইরকম এই জাতের মানুষ আমার জীবনও দেখছি না। কেমন? সবাই তো খালি দোয়া চায়, আল্লাহ হে নবী আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়, কিন্তু তুই কইতেছস তোর সম্পদ কমায় দিত। আচ্ছা, আপনাদের এই ঢাকা, পুরা ঢাকা নরসিংদী সহ বা সারা বাংলাদেশে এমন কোন হুজুর পাইবেন, আমপাবলিক বাতই দিলাম, আমরা যারা আখিরাতের বয়ান করি, এমন কোন আলেম পাইবেন যে আলেম বলবে যে আমার আর টাকা পয়সার দরকার নাই, আল্লাহ তুমি যা দিছো এই নিয়ে যথেষ্ট, পারলে আরো লয়ে যাবা, এরকম কোন হুজুর পাইবেন? আমার মনে হয় না। আমারে যদি আপনি খুশি হয়ে আমার বয়ান শুই না, যদি আপনি বলেন যে গোলজারি হুজুরের বয়ান মজা হই লাগছে, আচ্ছা ঠিক আছে, জীবনে বহু টাকা কামাইছি, তো হুজুরে 5 লক্ষ টাকা লেখা একটা চেক দিয়ে দিই, দিত না তো এটা আমিও জানি, উদাহরণ দিতেছি আর কি। তো এখন আমি চেকটা পাওয়ার পরে যখন দেখবো আপনার সিগনেচার সেটা সব ঠিক আছে, আমার মনটাই কইব এই শিল্পপতি যদি 5-এর আগে একটা 1 লিখে দিত, তাহলে 15 লাখ টাকা হয়ে গেল। বলি 15 লাখ টাকা হইলে গাজীপুর আর একটা তালা আমি করতালাম, হইনি? ঠিক না? লাউ কানা লি ইবনা আদামা ওয়াদিয়ানি মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সালিসুন ওয়ালা ইয়ামলাউ নাফসাহু ইল্লা তুরাব। আল্লাহর নবী বলে গেছেন 1450 বছর পূর্বে
দুইটা জিনিসের লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। একটা হলো সম্পদের লোভ, আর একটা হলো বেশি দিন দুনিয়াতে বাইসা থাকার লোভ। ঠিক কিনা ধরে বলেন? আপনি যদি একজন মুরব্বীকে প্রশ্ন করেন, মুরব্বী আপনার বয়স কত? মুরব্বীর বয়স 85 বছর, কিন্তু কইব গিয়া 75 বছর। 10 বছর 15 বছর কমায় কইব, এটা কি মরণের লেগে না বাসনের লেগে? বাঁচার জন্য। এই জায়গাটায় আইসা অনেকেই মিথ্যার আশ্রয় নেয়। তা আমার তো বেশি বয়স হয়েছে না, আমার বয়স মাত্র 55 চলে, আসলে কিন্তু 75। এরকম আছে না? এখন আপনি যদি বলেন আমার বয়স 75, তাহলে এই কইব এই বেটায় মরে নাকি রে, এত বছর মানুষ বাঁচেনি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, দুইটা জিনিসের লোভ আমার উম্মতের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশি আছে। একটা হলো আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। একটা হলো বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকার লোভ, আর একটা হলো সম্পদের লোভ। আছে না নাই? এই জন্য বিশ্ব নবী বলেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সালিসুন ওয়া লা ইয়ামলাউ নাফসাহু ইল্লা তুরাব। আমার কোন উম্মতকে যদি দুইটা মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, এই লোকটা সিজদায় পইরা কাঁদবো আর বলবো, আল্লাহ তুমি যখন দুইটা মাঠ বইরা আমার স্বর্ণ দিছো, তাহলে তৃতীয় আর একটা মাঠ যদি দিতা। তার মানে তার চাহিদার কোনো শেষ নাই। এটা নবীর হাদিস। লা আহাব্বা ইয়াকুনা লাহু সালিসুন, মাওলা রে দুইটা যখন দিছো হইতো আরেকটা যদি দিতা। আরেকটা দিলে আরেকটা, আরো চাই আরো চাই আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। ঠিক কিনা করে বলে? চাওয়ার কোনো শেষ নাই। ওয়ালা ইয়ামলাউ নাফসাহু ইল্লা তুরাব। আল্লাহ রাসূল বলেন, 3.5 হাত কবরের মাটি ছাড়া আমার উম্মতের পেট কোনোদিন ভরবে না। যেই কবরের ভিতরে গিয়া ঢুকবো, তখন ক্ষমতারও দরকার নাই, টাকা পয়সারও দরকার নাই, আর 20 তলা বিল্ডিং এরও দরকার নাই, সব চাহিদা শেষ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ইয়ামলাউ নাফসাহু ইল্লা তুরাব। 3.5 হাত কবরের মাটি ছাড়া আমার উম্মতের পেট কোনোদিন ভরবে না। নবীর কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এইবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ যুবক, তোমার মতন মানুষ আমার চোখে কোনোদিন পড়ে নাই। কারণ সবাই দোয়া চায়, নবী গো একটু দোয়া করেন, আল্লাহ নিয়ামত অর্থনৈতিক অবস্থাটা ভালো করে দেয়, আল্লাহ যেন আমাকে একটু সচ্ছলতা দান করেন, আল্লাহ যেন আমার একটা বিল্ডিং বানানোর তৌফিক দেন, আল্লাহ যেন টাকা পয়সা বাড়াইয়া দেন, সম্পদ বৃদ্ধি করে দেন। কিন্তু তুমি চাইতেছো তোমার সম্পদ যেন কমে যায়, আল্লাহ যেন সম্পদ কমায় দেয়। ঠিক আছে যুবক, তুমি এই জায়গায় অপেক্ষা করো, আমি আল্লাহর পক্ষ থেকে সম্পদ কমায়া নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। আবার কিছু দূর যাওয়ার পরে একজন ফকিরের সাথে সাক্ষাৎ, ভিক্ষা করে, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা নিয়ে সকাল বেলায় বের হয়ে যায়, সন্ধ্যার সময় কয়েক কেজি চাউল নিয়ে আসে। নবীর দেখা সামনে আসছে, ওগো আল্লাহর নবী, আপনি কোথায় যাচ্ছেন? কয় আমি তুর পাহাড়ে যাইতেছি। আল্লাহর সাথে কথা বলবেন? কহা। তাহলে আমার কথাটা কিছু বললেন? কত কি সমস্যা? সমস্যা হলো বহুদিন হয় আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেল। নবী গো, ছোট্ট ছোট্ট মাসুম 2টা বাচ্চা নিয়ে সকাল বেলায় বের হই ভিক্ষা করার জন্য। কলা গাছের মতন 2টা পা ফুলিয়া যায়, সারাটা দিন মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায় ঘোরাঘুরি কইরা কয়েক কেজি চাউল পাই, এইগুলি দিয়া সংসার চালাই। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু টাকা পয়সা দেয়। বেশি ধনী হওয়ার শখ আমার নাই, মোটা চাউলের ভাত আর মোটা সুতার কাপড় এতটুকু হইলে আবার চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার কিছু সম্পদ দেয়, ভিক্ষা করাটা যে খালি বন্ধ হয়।
মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে এটা তো একদম সহজ, কারণ আগের লোকটাই চাইছে সম্পদ কমাই দিত, আর এই মহিলাই চাইতেছে সম্পদ বাড়াই দিত। তো আল্লাহর কাছে বলবো, আল্লাহ হে লোকের সম্পদ যতটুকু তুমি কমাইবা এতটুকু মহিলারে দিয়ে গেলে মহিলার ভিক্ষা বন্ধ। সহজ না? আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি একটা ব্যবস্থা করতেছি, আল্লাহর সাথে তোমার কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আর কিছু সামনে যাওয়ার পরে একবারে কাছাকাছি তুর পাহাড়ের, তো দেখে 40 বছরের উপরে তার বয়স, 40 ওভার। এই লোকটা দুইটা হাত আছে কিন্তু একবারে চিকন, দুইটা পা আছে একবারে চিকন, প্যারালাইসিসের রোগী জন্ম লগ্ন থেকে। এই লোকটা রাস্তার পাশে কে জানি আইনা শোয়াই দিছে, একটা থালা বাটি আছে, মানুষ 10 পয়সা 5 পয়সা 1 টাকা দেওয়া যায় ভিক্ষা করে আর কি। এখন এই লোকটা হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার বাড়ি কোন? আমার বাড়ি তো এলাকায়। আপনার নাম কি? মুসা। ও আপনি মুসা নবী? তা আপনি কোথায় যাইতেছেন? আমি তো তুর পাহাড়ে যাইতেছি। আল্লাহর সাথে কথা বলবেন? কহ। তো আমার কথাটা একটু বললেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার কথা বলবো? কি কথা বলবো? তোমার হাত পা ভালো করে দিত? কয় না, আল্লাহ আমাকে যেই অবস্থায় রাখছে, যেই অবস্থায় বানাইছে এটার প্রতি আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, ধৈর্য শক্তি আছে রে। আল্লাহ আমাকে যে হালতে বানায় রাখছেন, যে হালতে রাখছেন, 40 বছর পর্যন্ত আমি এই অবস্থায় আছি, আমি মাওলার প্রতি সন্তুষ্ট আছি। তাহলে তোমার কিসের দরকার? টাকা পয়সা লাগবে? না, টাকা পয়সারও দরকার নাই। তো কিসের দরকার? এই লোকটা বলতেছে, গো আল্লাহর নবী, আমার একটা প্রশ্ন আপনার মাধ্যমে আল্লাহর নিকটে আমি একটু জানতে চাই। তো কি প্রশ্ন? প্রশ্নটা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে যখন আমাকে ভূমিষ্ঠ করাইলেন, দুনিয়াতে আনলেন, তখনই আমি প্যারালাইসিসের রোগী, দুইটা পা নাই। এই পা দিয়া 40 বছরের ভিতরে আমি আল্লাহর জমিনে এক কদম হাঁটতে পারি নাই। ওগো আল্লাহর নবী, দুইটা হাত নাই, হাত নাড়াচড়া করতে পারি না। আল্লাহ যদি আমাকে একটা হাত দিত, আল্লাহ যদি আমাকে একটা পা ভালো বানায়া সৃষ্টি করতেন, তিনি যদি দুনিয়াতে পাঠায় দিতেন, লাঠি বর দিয়া দিয়া খোরায়া খোরায়া আল্লাহর জমিনে আমি হাঁটতে পারতাম, ভিক্ষা করতে পারতাম। নবী গো, দুইজনে ধইরা আমাকে বাসা থেকে নিয়ে রাস্তায় শোয়া দেয়। থালাবাটি এখানে আছে, মানুষ পয়সা দেয়া যায়। সন্ধ্যার সময় আমার বাড়ির লোকেরা আমাকে দইরা আবার বাসায় নিয়ে যায়। ওগো আল্লাহর নবী, প্রস্রাব পায়খানার হাজত যখন হয় অনেক কষ্ট হয়, বিছানার মধ্যে আমার প্রস্রাব পায়খানার হাজত সারতে হয়। আমার প্রশ্ন হলো, আপনার মাধ্যমে আল্লাহর কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছেন, কেন বানাইছেন? এই কেন বানাইছেন, এই প্রশ্নের জবাবটা আমি আল্লাহর কাছে আপনার মাধ্যমে চাইতেছি। ওগো আল্লাহর নবী, 40 বছর শেষ হয়ে গেছে, আরো আগই বয়স আমার 40-এর উপরে, আজও পর্যন্ত সংসার নিয়ে আমি 1 মিনিটও চিন্তা ফিকির করতে পারি নাই। কারণ আমার কোনো ভবিষ্যৎ নাই, কেউ আমার কাছে তার মেয়ে বিবাহ দিবে না, আমি প্যারালাইসিসের রোগী। একটা হাত একটা পা যদি আল্লাহ ভালো করে দিতেন, তাহলে আমি তো বিবাহ শাদী করতে পারতাম, আমার ছেলে মেয়ে হইতো, আমার ভবিষ্যৎ হইতো। আমি মারা গেলে আমার সন্তানরা আমার জন্য দোয়া করতো। ওগো আল্লাহর নবী, আমার প্রশ্ন হলো, আল্লাহ এই অবস্থায় আমারে কেন সৃষ্টি করলেন? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, এই লোকটার কথা তো ঠিকই আছে। হ্যাঁ, আল্লাহ যদি একটা হাত দিতেন, একটা পা দিতেন, খোরায়া খোরায়া জমিনে হাঁটতো, বিবাহ শাদী করতো, সন্তানাদি হইতো, তার একটা ভবিষ্যৎ হইতো। এখন তো কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, যাইও না।
এই জায়গায় থাকবা, আমি হুবহু এই প্রশ্নটাই আল্লাহকে করব, আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ, জোরে মুসা নবীর ভিতরে প্রশ্নটা জাগছে, কথা তো সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুর পাহাড়ে গিয়া সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে কথা বলা যখন শেষ হয়ে গেল, ভালো করে শোনেন, প্রথম ব্যক্তির কথাটা উপস্থাপন করলেন। রব্বুল আলামিন, তুমি তো সব কিছু দেখছো এবং শুনছো, এরপরেও বলতেছি আমার এক উম্মত, অনেক সম্পদ তুমি তাকে দান করছো, এখন তার সম্পদ অনেক বেড়ে গেছে। আল্লাহ গো, সে চাইতেছে তার সম্পদ তুমি একটু কমায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, হ্যাঁ মুসা, আমি যাহা জানি তুমি তো তাহা জানো না, আমি যাহা দেখি তুমি তাহা দেখো না। ঠিক কিনা জোরে বলেন? তুমি তো এই উম্মতের খবরই রাখো না। তোমার এই উম্মত, আমার এই ব্যবসায়িক বান্দা কাপড়ের ব্যবসা করে, 1-1.5 যদি লাভ হয়, কমপক্ষে 100 বার দোকানের ভিতরে বৈশা শুধু বলতেই থাকে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মাওলা রে, কত দোকানদার শুধু মাসি মারে, কাস্টমারের খবর নাই। তুমি যে আমার দোকানের ভিতরে কাস্টমার পাঠিয়ে দিয়েছো, আমার যে কিছু টাকা লাভ হয়েছে, মাওলা রে তোমার দরবারে শুকর, আলহামদুলিল্লাহ। হে মুসা, আমার এই বান্দা বেশি বেশি শুকর গুজার করে, তো আমার ওয়াদা হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর গুজার করে বেশি বেশি বলবে আলহামদুলিল্লাহ, আমার ওয়াদা হলো তার নিয়ামত অবশ্যই বাড়ায় দিব, অবশ্যই বাড়ায় দিব, অবশ্যই বৃদ্ধি করে দিব। যেহেতু এই বান্দা শুকর গুজার বান্দা, এই জন্য তার সম্পদ কোনোদিন কমবে না, সম্পদ আরো বাড়বে। সুবহানাল্লাহ, যেরকম হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মত চাইতেছে সম্পদ কমানোর জন্য, তুমি যদি কমায় দাও, তোমার তো কোনো সমস্যা নাই, তো কমায় দাও। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বারংবার বলার পরে আল্লাহ জানায় দিলেন, মূসা, তোমার উম্মত আমার বান্দাকে গিয়া বলবা, টাকা পয়সা যতই আসুক না কেন, এই লোকটা যেন আলহামদুলিল্লাহ না বলে, এই লোকটা যেন শুকর গুজার না করে। যদি শুকর গুজার না করে, তাহলে আস্তে আস্তে এই মানুষটার সম্পদ কমতে থাকবে। সুবহানাল্লাহ। একটা মাসালা পাইলাম, মাসালাটা হলো শুকর গুজার করলে সম্পদ বাড়ে, শুকর গুজার না করলে সম্পদ কমে। এটা তো বুঝছেন? আচ্ছা, যাক। এইবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমল একদম সহজ, আমল একেবারে সহজ। আমি তাকে বলে দিব চুপ থাকার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিচ্ছু বলার দরকার নেই, খালি চুপ থাকবি, দেখবি তো আস্তে আস্তে তোর সম্পদ কমে গেছে। এটা তো আমলটা একবারে সহজ। মাওলা রে, ওই যে মহিলাটা তার 2টা বাচ্চা নিয়ে কষ্ট করে ভিক্ষা করে, কলা গাছের মতন তার পা 2টা ফুলা যায়, আমাকে বলছে তোমাকে বলার জন্য কিছু সম্পদ যদি তারা দিতে, ভিক্ষা করাটা যেন বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মূসা, আমি যাহা জানি তুমি তাহা জানো না। এই মহিলা বালেগা হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনদিন একটা নিয়ামতের শুকর গুজার করে নাই। না শুকরি বান্দি আমার, এটা হলো না শুকরি বান্দি। এই না শুকরি বান্দি শুকর গুজার না করার কারণে তার স্বামীকে আমি ছিনিয়ে নিছি, এখন সে ভিক্ষা করে খায়, কিন্তু এরপরেও কোনোদিন তার একটা নিয়ামতের শুকর গুজার সে করে না, কোনো শুকর গুজার করে না। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ কমায় দিব, তার সম্পদ আরো কমবে, তার সম্পদ বাড়বে না। আর এই মহিলা নদীর পাড়ে যে একটা কুঁড়ের ঘরের মধ্যে থাকে, এই ঘরটাও
এমন বাতাস দিব, বাতাস দিয়া ভাঙ্গা সুইরা নদীর মধ্যে ফেলে দিব। তার কারণ হলো এই বান্দি হলো আমার না শুকরি বান্দি। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি যদি জানতাম, আগে যদি জানতাম, তাহলে এই ঘর তোমার ভাঙন লাগলো না, আমি ভেঙে দিলাম। কারণ এই মহিলা তার জীবদ্দশায় কোনোদিন শুকুর গুজার করে আলহামদুলিল্লাহ বলে নাই, না শুকুরি বান্দি। আর আজকে সে টাকা দিত, আচ্ছা ঠিক আছে আমি গিয়ে লই। এরপর আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, ওই যে লোকটা তোমার কাছে প্রশ্ন করছে, তুমি এই লোকটাকে কেন বানাইলে? প্যারালাইসিসের রোগী দিয়া তুমি বানায় রাখছো, জন্ম লগ্ন থেকে 40 বছর পর্যন্ত, আজ পর্যন্ত তোমার জমিনে একটা কদম বান্দা হাঁটতে পারে নাই। রব্বুল আলামিন, তুমি তাকে কেন এইভাবে বানায় রাখছো? এই লোকটা আমার মাধ্যমে তোমার কাছে জানতে চাইছে, মেহেরবানি করে দয়া করে প্রশ্নের জবাবটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা আমি তাকে কেন বানাইছি এটা না বললেই মনে হয় ভালো হইব, কারণ খবর বেশি ভালো না, খবর খারাপ। তো কি খারাপ? জাহান্নামের চতুর্দিক দিয়ে একটা ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে একটা ছিদ্র আছে। কিয়ামতের ময়দান থেকে আমি আমার এই বান্দাকে নিয়ে এটার ভিতরে ঢুকাইয়া এরপরে ছিদ্র বন্ধ করব। এই জন্য আমি আল্লাহ এর বানাই রাখছি। মুসা আলাইহিস সালাম কয়, এইটা আমি তার সাথে কেমনি গিয়া কই, হয়তো ওখানে মরে যাবো, হার্ট ফিল করবো। দুঃসংবাদ, সুসংবাদ থাকলে আমি গিয়ে তারা জানাই, না আমি তার এর জন্য বানাইছি। তো মুসা আলাইহিস সালাম আসতেছেন, সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ। হ্যাঁ মুসা নবী গো, আপনি কি আমার কথা বলছিলেন? স্মরণ ছিল কি? স্মরণ আছে, কিন্তু খবর ভালো না। আমি যদি তোমার কাছে আল্লাহর কথাটা জানাই দেই, তোমার মন খারাপ হয়ে যাবে। এই লোকটা বলতেছে, না না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা বলেছেন আপনি আমাকে তাই বলেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খবরটা বলার সাথে সাথে লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন, আমি এতদিন মনে করেছিলাম তুমি মনে হয় আমাকে অনর্থক বানাইছো, কিন্তু আজকে মুসা পয়গম্বরের মাধ্যমে জানলাম তুমি আমাকে তোমার একটা কাজের জন্য বানায় রাখছো রে মালিক। যদিও আমার কোনো কাজের জন্য আমাকে বানাও নাই, আমাকে বানাইছো তুমি তোমার একটা কাজের জন্য। এই জন্য মরণ পর্যন্ত আমি তোমার শুকর গুজার করি যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, মিয়া তোমার মাথা নষ্ট কিনা, ব্রেন কে আউট? না হুজুর, ব্রেন ঠিক আছে, বুঝা শুই নাই আমি আলহামদুলিল্লাহ বলি। তো আল্লাহ তোমাকে জাহান্নামের দুঃসংবাদ দিলেন, এই দুঃসংবাদ শোনার পরেও তুমি বলতেছো আলহামদুলিল্লাহ। বলার দরকার ছিল ইন্না লিল্লাহি অথবা নাউযু বিল্লাহি মিন যালিক। এইগুলি না বইলা মাওলার শুকরগুজার করতেছো, কারণটা কি? কিছুই তো বুঝলাম না। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করার পরে এই লোকটা বলতেছে, গো আল্লাহর নবী, আমি বুঝা শুই নাই, আমি বুঝে শুনেই মাওলার শুকরগুজার করতেছি। কারণ আমি জানতাম আল্লাহ মনে হয় আমাকে অনর্থক বানায় রাখছে, কিন্তু আজকে তো জানলাম আল্লাহ আমাকে আল্লাহর একটা কাজের জন্য বানায় রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি শুকরগুজার করতেই থাকবো। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রইলেন, লোকটার মুখের দিকে তাকায়া। এইবার মুখ থেকে শুধু বের হইতেছে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম তাকায় দেখতেছেন দুইটা হাত, প্যারালাইসিসের রোগী, একবারে চিকন। কিন্তু মুসা পয়গম্বর তাকায় দেখতেছে লোকটার জবান দিয়া আলহামদুলিল্লাহ বের হচ্ছে, আর দুইটা হাত আস্তে আস্তে মোটা হয়ে যাইতেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ।
দুইটা পায়ের দিকে তাকায় দেখে পা দুইটা চিকন ছিল, মাওলার শুকর গুজার করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পায়ের মধ্যে শক্তি দিয়ে দিতেছেন, দুইটা পা মোটা হয়ে যাইতেছে, দুইটা পা ভালো হয়ে গেল, দুইটা হাত ভালো হয়ে গেল। লোকটা জমিনে ভর দিয়া এইবার বসছে, বসা থেকে দাঁড়ায়া বলতেছে, মাওলা আল্লাহ গো, তোমার কাছে আমি সম্পদ চাই না, সম্মানও চাই না, কিচ্ছু চাই না। আল্লাহ গো, 40 বছর পরে যে তুমি আমার দুইটা পা ভালো করে দিছো, 40 বছর পরে যে দুইটা হাত ভালো করে দিছো, মরণ পর্যন্ত এই অঙ্গ প্রত্যঙ্গের শুকর গুজার যদি করি, দুইটা হাত আর পায়ের শুকর গুজার করি রে মাওলা, শুকর গুজার করা শেষ হবে না। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আকাশের দিকে তাকায়া বলতেছেন, আল্লাহ যে লোকটা জন্মলগ্ন থেকে 40 বছর পর্যন্ত প্যারালাইসিসের রোগী হাঁটতে পারে নাই, এই লোকটাকে আমার চোখের সামনে তুমি ভালো করে দিছ, লাভ দিয়া দাঁড়ায় গেছে, তোমার শুকর গুজার করতেছে, বুঝলাম না। আর একটা প্রশ্ন হলো, আমি জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার পরে, এটা শোনার পরে নাউযু বিল্লাহি মিন যালিক অথবা ইন্না লিল্লাহ পড়ার দরকার ছিল, লোকটা তাই পড়ে নাই, বলতেছে আলহামদুলিল্লাহ, এটাও বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মুসা তুমি জেনে রাখো, আমি আল্লাহ তাকে ওই কাজের জন্যই বানায় রাখছিলাম, কিন্তু এই দুঃসংবাদ শোনার পরে যখন বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যদিও আমাকে আমার কোনো কাজের জন্য বানাও নাই, তুমি যে তোমার কাজের জন্য বানায় রাখছো রে মালিক, এই জন্য তোমার দরবারে শুকর, আলহামদুলিল্লাহ। আমার বান্দা তোমার সামনে শুকর গুজার করার কারণে দুইটা পুরস্কার তোমার সামনে আমি দিয়ে দিলাম। এক নাম্বার হলো যে প্যারালাইসিসের রোগী, তোমার চোখের সামনে আমি তার হাত পা ভালো করে দিলাম। 2 নাম্বার পুরস্কারটা হলো, তারে তুমি জানিয়ে দাও তার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছিলাম, কিন্তু শুকর গুজার করার কারণে জাহান্নামী খাতা থেকে তার নাম কাইটা ক্যান্সেল কইরা রে মুসা, এই মুহূর্তে আমার বান্দার নাম জান্নাতি খাতায় উঠাইয়া দিলাম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই সুব ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ঠিক আছে তুমি তোমার মাওলা শুকর গুজার করছো, আল্লাহ খুশি হইয়া তোমারে হাত পা ভালো বানায় দিছে। আর একটা সুসংবাদ শোনো তাহলে, আল্লাহ তোমার নাম জাহান্নামী খাতার মধ্যে লেখা রাখছিলেন, শুকর গুজার করার কারণে এই মুহূর্তে আল্লাহ জানাই দিছে তোমার জাহান্নামী খাতা থেকে নাম কাইটা ক্যান্সেল কইরা রে বান্দা, তোমার নাম আল্লাহ জান্নাতি খাতায় উঠাইয়া দিছে। হে মুসা, তোমার উম্মতের ভিতরে কোন জান্নাতি মানুষ যদি দেখতে চাও, এই লোকটার দিকে তাকাও, আমি তার জিন্দেগীর গুনাহই মাফ করে দিলাম শুধু শুকর গুজার করার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসছে মহিলার সাথে সাক্ষাৎ। মহিলা তো দেখা খুব খুশি, টিয়া পয়সা লই আইতাছে, কিন্তু মুসা আলাইহিস সালাম রাগ তো বেশি, আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম লাঠিটা ওসা কইরা আসতেছে আর বলতেছে, এই আল্লাহর বান্দি, না শুকরি বান্দি, তোর জিন্দেগিতে কোনোদিন তোর মুখটা দিয়া আলহামদুলিল্লাহ বের হইল না? হ্যাঁ, আল্লাহ বলছে তোর যে কুরের গড্ডা আছে এটাও ব্যাংকে চুরে শেষ করে দিবে, টিয়া পয়সা দিছে না, দিত না। মহিলা চিন্তা করতেছে, আল্লাহ
আমি কি এর লেগে টেহা পয়সা চাইছিলাম, টেহা চাইয়া দো আমার গড়টাও হারাইলাম, আগের দই বালা আছিল থাক মুকুই। মুসা আলাইহিস সালাম বলতেছে, তুমি তোমার জিন্দেগিতে তোমার জীবদ্দশায় কোনোদিন একবারও আলহামদুলিল্লাহ বলো নাই, শুকরগুজার করো নাই। মহিলা মূর্খ মানুষ বলতেছে, কিসের শুকরগুজার করতাম, আল্লাহ আমার টিয়া পয়সা দিছে, আমার একটা স্বামী ছিল তাও ভালো ছিল, এটা আল্লাহ লয়ে গেছে গা, এখন কষ্ট করে আমি ভিক্ষা করে চলি, তো কিসের শুকরগুজার করতাম। মুসা আলাইহিস সালাম দিছে ধমক, এই খবিস কোথাকার, তুই যে আসমান পর্যন্ত দেখস দুইটা চোখ দিয়া, এটা কেনা দিছে, আল্লাহ দিছে, তো এটা শুকরগুজার করছস, কয় না এটা তো করছি না। তুই যে ভিক্ষা করতেছস, দুই ফাও দিয়া হাঁটতেছস, কত মানুষ আছে ফা নাই, আল্লাহ যে ধরে দুইটা পা দিছে সুস্থ সবল রাখছে, এটার জন্য শুকরগুজার করছস, কয় না এটা তো করছি না। দুইটা হাত যে দিছে, এটা শুকরগুজার করছস, কয় না এটা তো করছি না। তো করলি না, হ্যাঁ এই পা দান করছেন আল্লাহ, হাত দিলেন আল্লাহ, জবান দিলেন আল্লাহ। কত মানুষ আছে, মুখ আছে, জিহ্বা আছে, সব আছে, কিন্তু জবান বন্ধ, আছে না নাই? কান আছে কিন্তু বয়রা কিছু শুনে না, চোখ আছে চোখ দিয়া কিছু দেখে না, ব্রেন আছে কিন্তু ব্রেন আউট, পাগল। এই মানুষটার সমাজের মধ্যে কোনো দাম নাই। আল্লাহ ইচ্ছে করলে মহিলা তোমাকে এরকম বানাইতে পারতেন কিনা বলো? তুমি তো একটাবার শুকরগুজার করলে না। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ যে আমাকে আপনাকে সুস্থ রাখছেন, ঠিক কিনা জোরে বলেন। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার বয়স 56 বছর চলতেছে, এই 56 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 1 মিনিটের জন্য আল্লাহ হাসপাতালে শোয় নাই। এটার শুকরগুজার যদি মরণ পর্যন্ত করি, এটা তো শেষ হইতো না, ঠিক না? হ্যাঁ, আর কত মানুষ বেশিরভাগ সময় কাটে হাসপাতাল, আসেনি? তো এটা শুকরগুজার করার দরকার না। এইবার মুসা আলাইহিস সালাম সামনে আগাইছে, আগায় যুবকের সাথে সাক্ষাৎ, বলতেছেন হুজুর আমার কথা কি মনে আছে? আছে। তো কমায়া টমায়া আনছেন, তো তোর একটা অভ্যাস আছে, আল্লাহ কইছে তুই বেলে বেশি বেশি শুকরগুজার করস, তো করি তো। তো এই জন্যই আল্লাহ জানাইছে তোর সম্পদ কমতো না, আরো বাড়বো, আরো বাড়বো, যেটি আছে সেটি লই মুসিবত আছে, কমানের কোনো বাউটা করছেন না। কই রাইছি এটা সমাধান আছে। কই কি? কয় তুই টাকা যতই আসুক, যত টাকাই লাভ হোক, কিন্তু তুই খালি চুপ থাকবি, আলহামদুলিল্লাহ জীবনও কইতি না। আলহামদুলিল্লাহ তুই যদি না কস, চুপ থাকস, তা আল্লাহ বইলা দিছে তোর সম্পদ এমনি কমতে থাকবে। এই লোকটা শোনার পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি কি মনে করছেন আল্লাহ আমাকে সম্পদ দেওয়ার কারণে আমি বেশি বেশি আলহামদুলিল্লাহ বলি? না গো নবীজি, না। আল্লাহ যদি আমার কোটি কোটি টাকা সেনায়া নিয়া, অন্তর থেকে বলতেছি, লোকটা বলে আমার কোটি কোটি টাকা সেনায়া নিয়া আল্লাহ যদি আমাকে রাস্তার ফকির বানায় দেয়, থালাবাটি নিয়ে যদি আমি রাস্তায় রাস্তায় ভিক্ষাও করি, তারপরেও মাওলার শুকরগুজার আমি বন্ধ করতে পারবো না। তার কারণ হলো আল্লাহর দেওয়া চোখ দিয়ে আসমান পর্যন্ত দেখি, আল্লাহর দেওয়া ব্রেন দিয়া আমি দুনিয়ায় চলাফেরা করি, আল্লাহর দেওয়া কান দিয়ে আমি শুনি, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমি কথা বলি, আল্লাহর দেওয়া পা দিয়া আল্লাহর জমিনে আমি চলি। এর একটা নিয়ামতের শুকরগুজার যদি আমি মরণ পর্যন্ত করি গো নবী, তারপরেও তো শুকরগুজার করা শেষ হবে না। আমি আমার জীবদ্দশায় কোনোদিন আলহামদুলিল্লাহ বলা থেকে আমি বিরত থাকতে পারবো না। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোর সম্পদ আরো বাড়বো। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ বেশি খুশি হয়, সম্পদ বাড়বে, রিজিক বাড়বে, সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজী ভাইরা, প্রায় তো 1 ঘন্টা চলে গেল ভূমিকা টুমিকা কইয়া। আমার সময় আছে আরো কিছু,
অল্প সময় আমি আপনাদের সামনে দুই একটা আমলের কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। আমি যখন খুতবার ভিতরে দুরুদ ইব্রাহিম পড়ছিলাম, আপনারা অনেকেই চুপ করে বসেছিলেন, আমি এটা দেখছি। আর এরপরে 1-1.5 মিনিট জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। তখন জিকির খালি আমিই করছি, আপনাদের ভিতর থেকে 50% করে নাই। এই জন্য এই জায়গা থেকে আমি আলোচনাটা শুরু করতে চাই। বলেন তো দেখি, এই জায়গায় যারা আছেন আলেম ওলামা সহ